লেটস গো। সো যে জিনিসটা এখানে দেখুন একটু ভালো করে একটু খেয়াল করি। প্রথমত আমরা অনেক সময় এরকম একটা কনফিউশনে পড়ে যাই, দোজ হু আর ট্রাইড দ্য পার্ট 4 দে ক্যান ম্যাচ ইট আপ, যে আমরা যখন করি পার্ট 4টা আমাদের অনেক সময় ফিল হয় কি যে 31 কি ভুলে চলে গেল, 32 থেকে চলে গেল কিনা, নাকি 33 বলতেছে, নাকি 34 ওরা চলে গেছে। মানে এরকম একটা ফিলিংস কাজ করে না যখন আমরা রাইট রাইট একদম এরকম একটা ফিলিংস কাজ করে, বুঝতে পারছেন? দেখছেন আপনার সাথে আমি বসে থাকি যখন প্র্যাকটিস করেন, হ্যাঁ, এই কারণে ধরতে পারি। আচ্ছা আসেন, সো এই প্রবলেমটা প্রথমে সলভ করে ফেলি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমি যদি নাই জানি আমি কোনটা করতেছি তাহলে তো ঝামেলা। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে এই প্রবলেমটা সলভ করি। আমাদের প্রত্যেকটা কোশ্চেনে এরকম একটা দুইটা ওয়ার্ড থাকবেই যেটা তারা ওখানে রিপিট করবে, এরকম থাকবে, এটা মাস্ট, মানে এটা একদম মানে ওকে 8টা 9টার ক্ষেত্রে পাবেনই মাস্ট। ওকে, পরে একটার মধ্যে না পেলে আমাকে হচ্ছে ধরবেন। সো 8টা 9টা একদম কনফার্ম পাবেন, লাইক ফার্স্ট টাইম। এখানে এখানে যদি আমি ফার্স্ট টাইম বলি, সো ফার্স্ট টাইম ওয়ার্ডটা একদম ডিরেক্টলি না থাকলেও ফার্স্ট টাইমকে আসলে তেমন কি বা বলা যায়, তাই না বলেন? ইউ শুড পিক ইট আপ, মানে ওরা যদি ফার্স্ট টাইম বলে বা মেজার, মেজার মানে কি পরিমাপ করা হইতো। এখন এই যে মেজার বা পিপল, মেজার বাদ দিয়ে আমি পিপলের কথা বলি, পিপল। এখন পিপলকে আপনি চেঞ্জ করার কি বা বলতে পারবেন, মানে দিজ আর দ্য ওয়ার্ড, এটা ডিরেক্টলি হয়তো পাবো একটা, বা না পাইলেও এটার কাছাকাছি এমন কিছু বলবে, এটা আসলে পিক করা আমাদের জন্য ডিফিকাল্ট হওয়া উচিত না। ফার্স্ট টাইম চেঞ্জ করার তেমন কি বলবে, পিপলকে চেঞ্জ করার তেমন কি বলবে, তেমন কিছু বলতে পারবে না, মেজার। সো এরকম। এরপরে পরেরটা যদি যাই, ডেভেলপমেন্টস বা প্রোডাকশন বা গুডস, এই তিনটার ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড ওরা রিপিট করবেই, মানে অ্যাজ ইট ইজ রিপিট করবে। আমি একটু দেখাই আপনাদেরকে যে অ্যাজ ইট ইজ রিপিট করে তারা। স্প্লিট স্ক্রিনটা করি, তার আগে দেখি তাদের টেস্ট কত। পার্ট 4 তো ঠিক আছে, টেস্ট 4। আর আমি একটা স্ক্রিপ্ট একটু দেখাই, একটু আমাকে একটু কয়েক সেকেন্ড একটু সময় দিন। স্ক্রিপ্ট নেই, আচ্ছা। পার্ট 4, এই যে ভাই একটু তাকান, হ্যাঁ, পার্ট 4টা কোথায়? এখানে বের করেন তো, এই ওয়ার্ড গুলো একটু বের করেন তো। আমি এখানে ঠিক করতে করতে আপনারা পেয়ে যাবেন, দেখবেন আমি ঠিক করতে করতেই। ওই যে যেগুলো দেখাচ্ছি না, এগুলো এখানে পাবেন, দেখবেন। হ্যাঁ, ঠিক করছি। পাইছেন কিছু? ধরেন তো, আমিও দেখি। ফার্স্ট টাইম এখানে ধরেন এগুলোর মধ্যে একটা পাবেন, প্রোডাকশন গ্রুপ, যে কোনো একটা পাবেনই। এই যে পিপল, আর কিছু আছে? পজিশন মিলে গেছে, সেলিং গুডস, উপরে সেলিং গুডস, ওগুলো আছে। এই যে পজিশন মিলে গেছে, দেখেন পজিশন বার ধরিও নাই, কিন্তু আসলে মিলে গেছে। এগুলো আমি কেন কেন বলতেছি, যে ইউজড, এখানে ইউজ টু বলছে, এখানে ইউজড অ্যাজ বলছে, হ্যাঁ। তারপরে হচ্ছে যে মেজার্স বিটন সামথিং, এটা যাই হোক। সো দেখেন আমি এটা কেন দেখাচ্ছি, আপনি যাতে, এখন আমি অ্যান্সার বের করার দিকে যাচ্ছি না, আপনারা তো শুধু অ্যান্সারের দিকে চোখ যাচ্ছেন, অ্যান্সার পরে আসতেছে, অ্যান্সার বের করার ওয়ে আছে আরেকটা, ওইটা আমরা দেখবো। বাট রাইট নাও ইট ইজ নট অ্যাবাউট অ্যান্সার্স, রাইট নাও ইট ইজ মোর অ্যাবাউট দ্য পিক আপ। ইউ ডোন্ট মিস দ্য সিকোয়েন্স এনিমোর, হ্যাঁ। প্রথম হচ্ছে এটা, সিকোয়েন্স মিস করবো না। এবার পরটা হচ্ছে দেখেন, পরটা ওগুলো বের করেন তো, যে ডেভেলপমেন্ট, প্রোডাকশন, গুডস এরকম আছে, দেখেন। এই ডেভেলপমেন্টের একটা সিনোনিম ব্যবহার করছে, কোনটা ব্যবহার করছে? এতক্ষণ লাগে নাকি? ওই যে দেখেন ডেভেলপমেন্টের সিনোনিম ব্যবহার করছে, ইমপ্রুভমেন্টস। কারেক্ট, 100% ইমপ্রুভমেন্টস, তাই না? এই যে গুডস তো একদম ডিরেক্টলি ইমপ্রুভমেন্টস ইন হাউ গো, এই যে গুডস, গুডস ডিরেক্ট গুডস ইউজ করছে, তাই না? আর মেড, এই যে বলবো মেড অ্যাজ ওয়েল অ্যাজ, আমি অ্যান্সারের পর আসতেছি। বুঝতে পারছি ভাই, আমরা ডেভেলপমেন্ট বা প্রোডাকশন বা গুডস চিন্তা করছি। প্রোডাকশনের খুব সিম্পল একটা সিনোনিম ইউজ করছে। লার্নিংটা কি, ওই যে সিনোনিমে কিছু বলতে পারে, এটা মাথায় রাখতে। গুডসকে গুডসই বলছে, প্রোডাক্টস বলতে পারতো, বলেনি। এরকম পরের গুলো তো দেখবেন যে আপনি এই ধরনের জিনিসপাতি খুঁজে পাবেন, যেগুলো আপনাকে অ্যান্সারের ক্ষেত্রে অনেক হেল্প করবে। যেমন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন তো আপনি ইউজ করবেন না। কেন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইউজ করবেন না? কারণ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন তো হচ্ছে আপনার
টপিকে আছে, এটা আরো কয়েকবার বলবে। সো ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এখানে ইউজ না করে তেমন একটা আমরা অন্য জিনিসপত্র ইউজ করবেন। এরকম মোটামুটি ভাবে আপনি 40 পর্যন্ত আপনি পাবেন। গেল, বুঝতে পারছি, আমি আর বেশি দেখালাম না। মানে এরকম প্রত্যেকটা কোশ্চেনে আপনি একটা স্টার্টিং পয়েন্ট ধরবেন, এটা হচ্ছে প্রথম জিনিস। তো আপনি যখন কোশ্চেন পড়বেন, ইউ জাস্ট ডোন্ট রিড দ্য কোশ্চেন, ইউ অলসো পিক আপ লাইক এরকম ওয়ার্ড গুলার যে কোনো একটা তারা বলতে পারে। আমার তিনটেই পাওয়ার দরকার নাই, ওয়ান ক্যান বি এনাফ, আদার একটা দুটো হয়তো সিনোনিম বলবো। ওকে, দ্যাট স্টার্টিং পয়েন্ট, এতে করে আমরা সিকোয়েন্স মিস করবো না। নাম্বার টু হচ্ছে এবার হচ্ছে অ্যান্সার বের করা। এখন অ্যান্সার বের করার জন্য দুইটা জিনিস ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান, এই কার সাউন্ড হচ্ছে? জুলিয়া, দেখো সাউন্ড হচ্ছে, ওই যে দেখেন এখানে। সো কি যেন বলছিলাম, হ্যাঁ, দুইটা জিনিস অ্যান্সার বের করার ক্ষেত্রে আপনার হচ্ছে দুইটা জিনিস খেয়াল করলে অ্যান্সার বের করতে পারবো। নাম্বার ওয়ান, ইন অ্যারাউন্ড দ্য গ্যাপ। ইন অ্যারাউন্ড দ্য গ্যাপ ইম্পর্টেন্ট কেন? কারণ হচ্ছে যে আলটিমেটলি আপনার গ্যাপের আশেপাশে যেসব জিনিসপত্র আছে, এসব জিনিসপত্র ওখানে থাকে, রিপিটেডলি না থাকলেও একদম কাছাকাছি ভাবে থাকে, মানে কপি ভাবে না থাকলেও কাছাকাছি ভাবে থাকে, ঠিক আছে? এই, আর এখানে বলছে যে অ্যান্ড ইন ড্যাশ, যেমন প্রথম যদি কোশ্চেনে যদি চলে যাই, ওরা বলতেছে ফর দ্য ফার্স্ট টাইম পিপলস পজিশনস আর ইউজ টু মেজার ব্রিটেনস ড্যাশ। ব্রিটেনের কি কি তারা মেজার করতো। এখন দেখেন অ্যান্সারটা একদম যেখানে ওয়ার্ড গুলো মিলছে ঠিক সেখানেই অ্যান্সারটা বলছে। এটা কত নম্বর বই জানো? এটা একদম খুব আগের বই না, 15 কাছাকাছি বই। পরেরগুলো দেখলেও দেখবেন একই জিনিস পাবেন। যেমন এখানে যখন তারা বলা শুরু করছে, যখন আপনি শুনতে পেলেন যে পিপল পজিশনস, তখন আপনি ফিল করতে পারতেছেন আপনার অ্যান্সারটা আপনি কাছাকাছি আছেন, রাইট? তারপর আপনি ইউজ টু পেয়ে গেছেন, মানে দেখেন এটা পার হয়েছে, পজিশন পার হয়েছে, এরপর আপনি ইউজ পেয়ে গেছেন। এখন আপনার মনে আরো আসা উচিত যে আমি অ্যান্সারের অনেক কাছে, কারেক্ট? সো এই যে অ্যান্সারের নিয়ারে যাওয়া, এটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের যেসব মানে আমাদের কোশ্চেনের আশেপাশে যেসব ওয়ার্ড গুলো আছে, এইসব ওয়ার্ড গুলোই আমাদেরকে আমাদের অ্যান্সারে ইন্ডিকেট করবে বেশিরভাগ ক্ষেত্রে, সবগুলাতে না হইলেও বেশিরভাগ ক্ষেত্রে। যেমন আমরা যদি এখানে চলে যাই, এটার ক্ষেত্রে এটাই যে এখান থেকে হচ্ছে শুরু হচ্ছে, এটা শেষ হওয়ার পরে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হিসেবে দিস ওয়াজ অ্যান এরা। ওরা যখন বললো এটা বিভিন্ন জিনিসপত্র ওরা বলতেছে, বলে টলে যখনই তারা, আপনি ইমপ্রুভমেন্টস দিয়ে হয়তো বুঝেন নাই, কিন্তু গুডস দিয়ে তো বুঝতে পারবেন, তাই না? ইমপ্রুভমেন্টস হয়তো আপনি প্রোডাকশন এটা বা ডেভেলপমেন্টস আপনি এটা বুঝতে পারেন নাই, মিলাইতে পারেন নাই, হইতেই পারে, বাট গুডস দিয়ে তো বুঝতে পারবেন। যখনই গুডস শুনছেন আপনার মনে হওয়া উচিত আচ্ছা ঠিক আছে, কারেক্ট, আমি অ্যান্সারের কাছাকাছি আসছি। এবং দেখেন এখানে একটা এন্ড আছে, সবসময় মনে রাখবেন প্রিপোজিশন এবং এন্ড এই দুইটা জিনিসকে খুব ইম্পর্টেন্স দিবেন। প্রিপোজিশন এবং এন্ড এই দুটো জিনিসকে খুব ইম্পর্টেন্স দিতে হবে, হ্যাঁ? কারণ এই দুইটা জিনিস রিপ্লেস করা ডিফিকাল্ট। মানে আপনি প্রিপোজিশন হয়তো একটা ডিফারেন্ট প্রিপোজিশন ইউজ করতে হবে। ইউ ক্যান নট রিপ্লেস প্রিপোজিশন উইথ আদার থিংস, ইউ ক্যান নট রিপ্লেস এন্ড উইথ আদার থিংস, ম্যাক্সিমাম কমা ইউজ করতে পারবেন। সো এর বাইরে তেমন কোনো কিছু চেঞ্জ করা যায় না। সো এন্ড কে বা ওই যে এন্ডের যে সিনোনিম, এন্ডের সিনোনিম কি কি বলেন? কথা বলে না। And as well as also in addition. এই যে দেখো, এই যে এখানে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করছে, কঠিন কোনো কিছু ব্যবহার করে নাই, এন্ড এর জায়গায় অ্যাজ ওয়েল অ্যাজ। এবং দেখেন প্রিপোজিশন ইন ব্যবহার করছে। সো সি, প্রবলেম হচ্ছে আমরা যখন অ্যান্সার গুলো মিলাইতে যাই তখন আমরা অনেক ঘুরে থাকি, কারেক্ট করতে হবে, ওই ওয়ার্ডটা পিক করতে হবে। কিন্তু ওই যে ওয়ার্ডটা পিক করতে হবে সেই ওয়ার্ডটা তো হচ্ছে আপনার পারপেচুয়াল, মানে হচ্ছে আমরা হচ্ছে এই ওয়ার্ডটা অন্য আমাদের যেসব জিনিসপাতি আছে এখানে যা যা ওরা দিছে এগুলার সাথে মিলিয়ে না এসে আমরা ওই ওয়ার্ডটার কাছে যাব। আন্দাজে তো হুট করে ওয়ার্ডটা টুক করে কোথা থেকে পড়বে না। সো আমরা যত বেশি মিলাই ফেলতে পারবো তত অনেক কিছু মিলে যায়, আমরা জাস্ট মিলাই না। তো সি, যখন শুনবেন তখন একটু মিলানোর চেষ্টা, মিলানোটা খুব কঠিন, আপনি এতটুকু মিলাইতে না পারেন আমি বুঝতে পারলাম। গুডস তো মিলাইতে পারা উচিত, এন্ড এর সাথে অ্যাজ ওয়েল এজ বলছে মিলাইতে পারা উচিত, ইন বলছে মিলাইতে পারা উচিত, এতটুকু তো মিলাইতে পারা উচিত, এর বাইরে না। এই স্কিলটা আমাদের সবার থাকা উচিত, যে গুডস বলছে সেই গুডস শুনে গুডস মিলানো, এন্ড বলছে এন্ড শুনে অ্যাজ ওয়েল এজ মিলানো, ইন শুনে ইন মিলানো, এতটুকু তো অন্তত আমাদের থাকা উচিত। সো সি, লাইক পার্টটাও এরকম। তো যখনই আপনি পার্ট 4টা আমরা করব তখন আমাদের প্রথম কাজটা হচ্ছে দুই একটা জিনিস রিপিট করবে, এগুলাকে পিক করে ফেলা, এগুলো রিপিট করবে। যখন শুনবো অ্যান্সার ডিসাইডিং এর কাছে যাচ্ছি আমরা, তখন আমাদের ইন অ্যারাউন্ড দ্য গ্যাপ, গ্যাপের আশেপাশের যে জিনিসগুলো আছে
সেই জিনিসগুলোকে আমরা একটু চেঞ্জড লাইভস গ্রেটলি গ্রেটলিকে কি চেঞ্জ করে ওয়ার্ড কি লিখছে দেখেন বের করেন। হ্যাঁ কি বলছে গ্রেটলিকে চেঞ্জ করে? ম্যাসিভ। ম্যাসিভ, তাই না? তারপর সোশ্যাল চেঞ্জেস চেঞ্জড, সো ট্রান্সফর্ম চেঞ্জ, খেয়াল করেন মিলাই না আমরা। সো আমি বারবার বলতেছি 10টার মধ্যে 8, মানে আমি রিস্ক ফ্রি থাকার জন্য নিচে, বুঝছেন, বিপদে সবগুলোই মিলবে আসলে আলটিমেটলি প্রায় সবগুলা 8টা 9টাই হচ্ছে এরকম। সো অ্যান্সার ডিসাইডিং এর ফার্স্ট কাজই হচ্ছে ইন অ্যারাউন্ড গ্যাপটা, কত সাউন্ড হচ্ছে, ইন অ্যারাউন্ড গ্যাপটাকে আমরা একটু, ইন অ্যারাউন্ড যে গ্যাপ আছে ওইটাকে আমরা ইম্পর্টেন্স দিব, একটু মিলানোর চেষ্টা করবো। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2, সেকেন্ড হচ্ছে অ্যান্সার গেইজি, মানে টাইপস অফ অ্যান্সার। আসলে দেখেন অ্যান্সার কি হবে এটা আমরা কেউ জানি না, তাই না? অ্যান্সার কি হবে কেউ জানি না, বাট অ্যান্সারের ধরনটা চাইলে আমরা একটু গেজ করতে পারি। দেখি এই কোশ্চেনটা পড়ে অ্যান্সারের ধরনটা কি হইতে পারে এটা আমরা একটু গেজ করার চেষ্টা করি। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো পিপলস পজিশনস, মানুষের একটু মুছে ফেলি, হ্যাঁ, পিপলস পজিশনস আর ইউজড টু মেজার, মানুষের পজিশন হচ্ছে যে ইউজ করা হইতো, এই যে ধরেন আমাদের দেশে এমপি মন্ত্রীদের যে পজিশনস, তাই না? সো হচ্ছে এই পজিশনটা হচ্ছে ইউজ করে মেজার করা হইতো, ব্রিটেনের কোন জিনিসটা মেজার করা হইতো সেটা, এটা হচ্ছে প্রথম। সেকেন্ড, আগে প্রথমটাকে দেখে আসে, সেকেন্ডটা পরে যাই, আস্তে আস্তে যাই একটু একটু করে। ওয়েলথ। এখন খেয়াল করেন এই কোশ্চেনটায় পজিশন দেখে কি মাপা হইতো, সিম্পল এটা জিজ্ঞেস করছে, পজিশন দেখে কি মাপা হইতো। সো মাপা, ইন্ডিকেশন, যেকোনো কিছু মাপা, মেজার করা, ইন্ডিকেট করা, ইন্ডিকেশন। হ্যাঁ, কিসের ইন্ডিকেশন এটা? এটা ওয়েলথের ইন্ডিকেশন। পজিশনস ওয়াজ ইউজড, এর থেকে সুন্দর করে আর কি কিভাবে আপনাকে অ্যান্সার দেবে, পিপলস পজিশনস ওয়াজ ইউজড অ্যাজ অ্যান ইন্ডিকেশন অফ দ্য ওয়েলথ অফ দ্য কান্ট্রি, ব্রিটেনকে কান্ট্রি বলছে। সো ভাই আসলে এই বাংলাটাই মাথায় রাখতে হয় আর কি, না হলে তো মানে অত টাইমও পাওয়া যায় না যে ব্রিটেনের কি মেজার করতে হবে, এরকম মাথায় রেখে কি কি কিছু একটা পাবো এনে তখন এটাতে যাই। আর কিছু ক্ষেত্রে হচ্ছে যে প্যারালালিজম যদি চিন্তা করি বা কোলোকেশন, যেমন এই যে অ্যান্ড আছে, অ্যান্ডের আগে যেমন ইন প্রোডাকশন আছে, তাহলে এরকম ইন সাথে কিছু একটা নাউন থাকবে ওই টাইপের একটা, এরকম খেয়াল করি আর কি। এটা কি ঠিক আছে? এবার help করতে পারেন, শোনেন। তো তাহলে কি করব আমরা, আমরা যখন পড়বো তখন আমরা চেষ্টা করব, অ্যান্সার আমরা ডিসাইড করতে পারবো না, কিন্তু অ্যান্সারের টাইপসটা আমরা ডিসাইড করতে পারবো, যে আমি কোন ধরনের শব্দটা আমরা শুনতে পারি। এখন আপনি পজিশনস দেখে কি কি মেজার করা যায়, এখানে যদি আপনাকে যদি দেই, এই যে এখান থেকে শুরু হয়েছে এবং এখান পর্যন্ত শেষ হয়েছে, এখান পর্যন্ত আপনি পুরোটা দেখেন, পজিশনস দেখে মেজার করা যায় এরকম ওয়েলথ ছাড়া আসলে তেমন কোনো ওয়ার্ড এখানে নাই। পরেরটা দেখেন, পরে একটা তো বুঝবো না, বেশি কয়েকটা করি তখন বুঝবো, আসেন। পরেরটা দেখেন, ডেভেলপমেন্ট ইন প্রোডাকশন অফ গুডস অ্যান্ড ইন ড্যাশ। তাহলে বুঝেন প্রোডাকশন, গুডস এর প্রোডাকশনে ডেভেলপমেন্ট হয়েছে, এবং আরেকটা কোন জিনিসে ডেভেলপমেন্ট হয়েছে এটা আপনাকে জিজ্ঞেস করতেছে, যেটা লাইফ চেঞ্জ করছে গ্রেটলি এরকম। তার মানে তারা বলবে গুডস এর প্রোডাকশনে যে আপনার ডেভেলপমেন্ট হয়েছে এটা তারা বলবে, সাথে আরেকটা কোন জিনিসের কোন জিনিসে এটা লাইফ চেঞ্জ করছে ওইটা। সো একটা হচ্ছে গুডস, আরেকটা কি। এবং আমরা এখানে দেখছি যে গুডস এর পরে একদম সুন্দর মতো জাস্ট ওয়ার মেড অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে অ্যান্ড দিয়ে ইনও ইউজ করছে, এই যে কি যেন প্রিপোজিশন, ইন, তারপর টেকনোলজি। এখন প্রবলেম হচ্ছে আমরা যখন পড়ি তখন আমরা সময় কম মনে করি, তো সময় তো আসলে কম, তখন আমাদের পড়ার ক্ষেত্রে আমাদের একটু ধৈর্য ধরে তারপর আমাদেরকে পড়তে হবে। ধরেন অ্যানালাইসিস করবো এখান থেকে, ঠিক কোথায় চলে গেল এটা, অ্যানালাইসিস করবো এখান থেকে ঠিক আছে, বাট আলটিমেটলি তো আপনাকে অ্যান্সারটা করতে হবে, তাই না? So আমরা যখন পড়বো, সে যেমন এখানে দ্য লিডিং ইন্ডাস্ট্রি ওয়াজ ড্যাশ, এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, এখানে একটা ইন্ডাস্ট্রির নাম হবে। এবং আপনি যখন অ্যান্সারে দেখবেন যে 33-এর পরে বা 35-এর আগে এই ইন্ডাস্ট্রিকে
রিপ্রেজেন্ট করে এরকম ওয়ার্ড আপনি একটা বা দুইটা বেশি পাবেন না, বেশিরভাগ সময় একটাই পাবেন, যেটা একটা ইন্ডাস্ট্রি হইতে পারে। যেমন 33 গেল, ধরেন এখানে 33 গেল, 34 সেখান থেকে শুরু হয়েছে। দে মার্ক অ্যান ইম্পর্টেন্ট, ধরেন ওয়ার্ড গুলা দেখি শুধু, যে আমরা শুধু ওয়ার্ড শুনে অ্যান্সার করবো। The shift, tradition, watermills, windmills, that dominated, most advanced industry for much. আপনি যদি একটা করে যদি আপনি যদি ওয়ার্ড দেখেন, আপনি দেখবেন যে টেক্সটাইলস ছাড়া আসলে আর কোনো ওয়ার্ড নাই যেটা হচ্ছে আপনার কোনো একটা ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করে, যে কোনো একটা ইন্ডাস্ট্রি হইতে পারে। বা যদি পরেরটা যদি দেখি, নিউ ড্যাশ মেড factories necessary and so more people moved into towns. So নতুন কিছু একটা ফ্যাক্টরিকে নেসেসারি করে ফেলছে। নতুন সেটা কি, এটা আমরা বের করতে হবে। সো ফ্যাক্টরির সাথে যায় এমন কোনো কিছুই তো হবে, মানে ফ্যাক্টরিকে নেসেসারি করছে, ফ্যাক্টরির ভিতরে তো কিছু একটা। এখন আপনি একটা ফ্যাক্টরিকে কল্পনা করেন, ধরেন আপনি হয়তো কোনোদিন কোনো ফ্যাক্টরিতে জানি নাই, বাট স্টিল কল্পনা করেন, আমরা জানি তো ফ্যাক্টরিতে কি কি থাকে। ওই ফ্যাক্টরিতে যা যা থাকে ওগুলোর মধ্যেই একটা ওয়ার্ড আমাদের এখানে অ্যান্সার হবে। লিখেন তো ফ্যাক্টরিতে কি কি থাকে। অ্যান্সার না, আমি বলছি ফ্যাক্টরিতে কি কি থাকে। আপনি একটা ফ্যাক্টরি কল্পনা করেন, যে কোনো একটা, ধরেন বাংলাদেশে কি ফ্যাক্টরি আছে, বাংলাদেশে ধরেন গার্মেন্টস ফ্যাক্টরি সবচেয়ে বেশি চলে। তাইলে এই গার্মেন্টস ফ্যাক্টরির ভিতরে কি কি থাকতে পারে, ধরেন চিন্তা করেন, লিখেন তো সবাই লিখেন। কোনো অ্যান্সার না, জাস্ট লিখেন যে গার্মেন্ট ফ্যাক্টরির ভিতরে কি কি থাকতে পারে। হ্যাঁ লিখেন তো একটা করে। এই যে এগুলোই, তাই না বলেন? এই যে মেশিন, ইঞ্জিন, ইকুইপমেন্ট, সুইং মেশিন, যে একটা ওয়ার্ড লিখতে হবে যদিও, মেশিন, ওয়ার্কার, ফেব্রিক, এগুলোই অ্যান্সার হবে, এগুলোর মধ্যেই অ্যান্সার হবে, বা এগুলোর কাছাকাছি কিছু একটা, এগুলোর মতো একটা অ্যান্সার। এগুলোর সুবিধাটা কি, আপনি যদি এটা তো আর একদিনে আপনার এই গেজিংটা হবে না, কিন্তু এটা যদি করতে পারি বেনিফিটটা কি? এটা বেনিফিটটা হচ্ছে আমরা যখন শুনবো তখন আমরা জানি আমরা কোন ধরনের ওয়ার্ড শুনবো। এটা অনেক বেনিফিশিয়াল। একটা হচ্ছে যে আউট অফ নোহোয়্যার উই আর ট্রাইং টু ফাইন্ড আউট সামথিং, এন্ড দ্যার ইজ অ্যানাদার থিং ইজ, ওকে আমরা এই জিনিসগুলোর মতো কিছু একটা শুনবো, এরকম একটা জিনিস মাথায় থাকা। ইউ গট দ্য পয়েন্ট। ভেরি সিম্পল থিং, বাট ইট উইল গোয়িং টু হেল্প। সো এই যে বললাম, শুধুমাত্র এভাবে একটু করবেন পার্ট 4টা। আমি খুব সিম্পলি আবার একটু বলি, কোশ্চেন যখন পড়বো তখন কোশ্চেনটা পড়বো হচ্ছে যে এমন ভাবে যাতে করে, যেমন গ্রেটার অ্যাক্সেস, তো এখানে গ্রেটার ছাড়া আপনার দাগানোর ছাড়া আর কোনো উপায় নাই আসলে। ম্যাক্সিমাম ট্রান্সপোর্টটা দাগাইতে পারেন, যে ট্রান্সপোর্ট বলার পর অনেক কিছু হয়তো আসবে। সো জাস্ট এরকম অ্যাক্সেস টু, অ্যাক্সেস দিবে, মেড পিপল মোর অ্যাওয়ার অফ দ্য, সো কিছু একটা অ্যাক্সেস দিবে। গ্রেটার অ্যাক্সেস টু হোয়াট, অনেক বেশি, মেড পিপল মোর অ্যাওয়ার অফ হোয়াট দে কুড বাই ইন শপস। সো শপিং করার একটা কিছু একটা, কিসে অ্যাক্সেস দিবে, আমরা বের করবো কিসে অ্যাক্সেস দিবে। সো অ্যাক্সেস কিসে দেওয়া যায়, সিম্পল কি হতে পারে বল? বিকজ অফ নিউ ট্রান্সপোর্ট, গ্রেটার অ্যাক্সেস টু ড্যাশ মেড পিপল মোর অ্যাওয়ার অফ হোয়াট দে কুড বাই ইন শপস। আপনি জানেন না অ্যান্সার, আমি জাস্ট গেজ করেন না, ভুল ভুল হবে তো সবারই। যে এমন একটা কিছুর অ্যাক্সেস বেশি থাকার কারণে, তাই না? বেশি গ্রেটার অ্যাক্সেস মানে কি, এমন একটা কিছুর অ্যাক্সেস বেশি থাকার কারণে মানুষ আর একটু অ্যাওয়ার হয়ে গেছে যে তারা শপে কি কিনবে আর কি। কিসের অ্যাক্সেস, দেখি কার মাথায় কি খেলে, লিখেন। ইন্টারনেট বলতেছেন তাই তো? হ্যাঁ। উম, হ্যাঁ হইতে পারে, হ্যাঁ। আর কি?
চলেন অ্যান্সারটা দেখে আসি। কত নাম্বার এটা? 36। আমার নিজের তো মুখস্থ না, দেখতে হবে তার। নিউজ পেপার দেখছেন? এই যেগুলো ধরছেন এগুলোই ইনফরমেশন এখানে হইতে পারতো, তাই না? তো গ্রেটার অ্যাক্সেস টু ক্লথসটা হইতে পারে না। খেয়াল করুন, সিগনিফিকেন্ট ইনক্লুড নিউজপেপার হুইচ মিন দেয়ার থাউজেন্ড অফ পিপল আর নট মোর নলেজেবল or they're going on country read about the available in shops. শপস এর কথা পরে বলছে। সো সি, এটা আপনাকে বেনিফিট কি করে? শুধুমাত্র যে আপনি ওই যে কোশ্চেনের আশেপাশে পড়েই শুধু চিন্তা করবেন এটা না, কারণ সবসময় একদম ওই যে আশেপাশের জিনিস লেখা থাকবে তাও কিন্তু না। সো ইউ নিড টু স্ট্র্যাটেজি। একটা স্ট্র্যাটেজি এনাফ না। যদি এনাফ হইতো তাহলে ঠিক ছিল। আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে যে গেজিং থাকতে হবে, যে আমি এই টাইপস এর ওয়ার্ড শুনবো, তাহলে আপনি মিস করবেন না, যে কোনো একটা দিয়ে আপনি ধরতে পারবেন। যেমন এই যে এই কোশ্চেনটা 30, বাকিগুলো দেখলাম কি যে আশেপাশে জিনিসের পাশে অ্যান্সার গুলোর পাশে জিনিসপত্র লেখা থাকে। গ্রেটার সিগনিফিকেন্টলি ছিল, বাট এটা ধরতে পারা এত ইজি না। ইনক্লুড মানে অ্যাক্সেস থাকা, ধরতে পারা এত ইজি না। বাট হ্যাঁ, নিউজ পেপারের অ্যাক্সেস থাকার কারণে মানুষের ওইটার সাথে কিছুটা হইলেও যায়, কিন্তু আশেপাশে ওই জিনিসগুলো নাই যে জিনিসগুলো আমাদের দরকার ছিল, তাই না? যে ওয়ার্ড গুলো আমাদের দরকার ছিল সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে পাই নাই। মেড পিপল মোর অ্যাওয়ার, এরপর হুইচ মেড থাউজেন্ড অফ পিপল, এখানে বলছে। অ্যান্সার বলে যাওয়ার তারপরে পরে অনেক জিনিস মিলায় বলছে। তো অ্যান্সার বলে যাওয়ার পরে মিলায় বললে তার লাভ নাই খুব একটা, আপনাকে অ্যান্সারটা আগে ধরতে হবে। তো অ্যান্সারের পরে যেসব জিনিস থাকতেছে এগুলো আসলে ম্যাটার করে না। আমি সবসময় বলি সবাইকে যে অ্যান্সারের পরে যেসব জিনিস আসে এগুলো যদি আপনাকে রিসার্চ এর ক্ষেত্রে এগুলাকে তেমন একটা ইম্পর্টেন্স দেওয়ার কিছু নেই। অ্যান্সারের আগের জিনিসকে ইম্পর্টেন্স দিতে হবে। যেমন অ্যান্সারের আগে এখানে কি কি বলছে সেই জিনিসগুলোকে ইম্পর্টেন্স দিতে হবে। যেমন এখানে হচ্ছে 35 কি আছে? নিউ ড্যাশ। আর এখানে কি বলছে? এগুলো এগুলো হচ্ছে অ্যানালাইসিস। নিউ, এর আগে কোনো নিউ আছে কিনা অ্যানালাইসিস করবেন এভাবে, যে এর আগে কোনো কিছু আছে কিনা যেটা নিউ বোঝায়, মানে আমাকে তারা কি কোনো ডিস্ট্রাক্ট করার ট্রাই করেছে কিনা। বিফোর দ্য মোস্ট পিপল গুড সেলস ইন স্মল রকেট অফ এন ইন্ডিয়া, না করে নাই, তাহলে এটা ভুল হওয়ার কোনো কারণই হইতে পারে না, ডিরেক্ট ফেলে গেছে। দিজ আর দ্য অ্যানালাইসিস ইউ নিড টু ডু। আপনি যখন পড়তেছেন তখন কয়টা কারেক্ট হইতেছে এটা ইম্পর্টেন্ট ফর শিওর, বাট এর থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি ভাই, যে কোথায় কি হচ্ছে, হোয়াট ইজ রিয়েলি হ্যাপেনিং, ক্যামব্রিজ আমার কোন জিনিসগুলো ট্রাই করে। ওকে, সো পার্ট 4 হচ্ছে আপনারা এখন থেকে কোশ্চেন পড়বো, কোশ্চেন পড়ার টাইমে ওই যে যেগুলো বলবেই ওয়ার্ড দাগাবো, কাছাকাছি কি আছে এগুলো একটু দেখি তো ওরা কি জিজ্ঞেস করতেছে। নিউ টাইপস অফ ড্যাশ দ্যাট আর ইউজড দেন। সো নতুন কোনো একটা কিছু। সো আরেকটা নিউ পাইছি, চলেন এটা অ্যানালাইসিস করে আসি। 33 নিউ সোর্স, এর আগে কোনো নিউ টিউ আছে কিনা দেখেন। আছে? নাই, তাই না? বলেন, কথা বলে না। দেখো এরা, এর আগে কোনো নিউ নেই। এগুলো কেন দেখাচ্ছি? কারণ আপনি যখন পড়েন, আপনি যখন কোনো একটা নতুন আরেকটা বের করে দাঁড়ান, এটা নিয়ে তো অনেক কিছু হয়েছে, আরেকটা বের করে দেখি। এই এটা তো ছোট ছোট কেন, বড় একটা বের করেন। হ্যাঁ, এটা ঠিক আছে। এই যে ধরেন অনেকে এই ওয়ার্ডটা পড়তে গিয়ে ধরেন 10 সেকেন্ড সময় নষ্ট করবে, দরকার নাই। একটা গাছের নাম বুঝে নেন অস্ট্রেলিয়াতে, ডান, আর কিছু দরকার তো নাই এখানে। কোশ্চেনটা যখন পড়বো, ইট প্রোভাইডস ড্যাশ অ্যান্ড ফুড ফর ওয়াইড রেঞ্জ অফ স্পেসিস। এখন খাদ্য দেয় আর কি দেয় বলেন, আর কি দিতে পারে বলেন? আমাদের মাথায়, আমাদের ন্যাচারাল সেন্সে কি কাজ করে? খাবার দেয় সামথিং, আর কি দিতে পারে? কাঠ দিতে পারে, উড। লেখেন ওয়ার্ড গুলো লেখেন, ওয়ার্ড গুলো দরকার আছে এখানে।
তো দেখি বানান ভুল করেন, কেন লিখতে বলে এটা তো বুঝেন না। আপনারা তো লিসেনিং এ আরেকটা ঝামেলা তো আছে আপনাদের, আপনারা তো বানানো ভুল করেন। উড দেয়, শেল্টার দেয়, ভেরি গুড। সো ইট প্রোভাইডস, ফ্রির কথা বলতেছে, তাই না? মাথায় রেখেন, কিন্তু আবার মাথায় কাজ করেন। ফ্রির কথা বলতেছে, হ্যাঁ। অক্সিজেন হইতে পারে, ভেরি গুড। উড হইতে পারে, শেল্টার হইতে পারে, শেল্টার দেয়, তাই না? শ্যাডো দেয়, শ্যাডো অ্যান্সার হয়ে গেলে তো ঝামেলা আছে আবার। যাক, অক্সিজেনটা চলো, বলিনি, এই গাছটা নাকি কার্বন ডাই অক্সাইড দেয়, এজন্য বলছে আর কি। এই বললাম জন্য না আর বলছে কি। না। হ্যাঁ, এই জন্য অক্সিজেনটা বলি না আর কি। অ্যান্সারও জানেন, এই যে দেখছো, এই যে ঝামেলা, এই অ্যান্সার জানার লোক এত ঝামেলা। না না না, অ্যান্সার জানি না, এটা তো বাংলাদেশের গাছ, ওই যে আমরা বলি না ইউক্যালিপ্টাস, বাট ও আসল নাম আচ্ছা, তো ইউক্যালিপ্টাস। আচ্ছা, দাঁড়ান বের করি এটা। দেখো বলে ফেলছে। টেস্ট কত এটা? টেস্ট 1, তাহলে আমরা কততে আছি? টেস্ট 2, এই যে পেয়ে গেছি, আসেন বের করেন তো answer। এই অ্যান্সার জানেন, জেনে লিখছেন কি? সত্য কথা বলেন, দেখো মিলে গেছে। অ্যান্সার জেনে লিখছেন, এই অ্যান্সার জেনে লিখেন। অ্যান্সার জানলেও নিজে ধারণা থেকে লিখেন, যে অ্যান্সার জানেন কিন্তু ধারণা থেকে লিখবেন। পরটা দেখি। ইট লিভস, ইটস লিভস প্রোভাইড ড্যাশ হুইচ ইজ ইউজ টু মেক এ ডিসইনফেক্টেড। সো এটা পাতা কোনো কিছু একটা দেয় আমাদেরকে, কিছু একটা দেয়, কোনো জিনিস পাতি কিছু একটা দেয়। পাতা কি দেয় সেটা দিয়ে অ্যান্সার বের করবো। সো দেখেন এখানে এখন তো উঠতেছেন অ্যান্সার বের করে খুঁজে, মিলানোর জিনিসপত্র আছে। প্রোভাইডস কে ওরা দেখি তো কি বলছে, চলেন এগুলো দেখি একটু। প্রোভাইডস কে কি বলছো ওরা? কি বলছে? কথা বলেন। গিভস বলছে। Gives, gives বলছে। তাহলে যখনই প্রোভাইড, অন্য কোথাও যখন হুট করে কোনো প্রোভাইড দেখবেন, মাথার মধ্যে কাজ করাবেন গিভস বলতে পারে। লিভস প্রোভাইড, এটাকে মেড ফ্রমও বলা যায়, যে এটা প্রোভাইড করে, এটা এটা থেকে তৈরি হয়, ব্যাপারগুলো এরকম, মেড ফ্রম। ঠিক আছে, সো এটা যে ফ্রম, গিভস দিয়ে এটাকে ফ্রম দিয়েও বোঝানো যায়, যেটা এক্সট্রাক্টেড। কোত্থেকে এক্সট্রাক্ট করা হয়? এক্সট্রাক্ট করা মানে বের করা, প্রোভাইড করা। এক্সট্রাক্ট, কোনো কিছু এক্সট্রাক্ট করা মানে বের করা। না জানলে এটা শিখে নেই, ওয়ার্ডটা অনেক অনেক পাবে। ফ্রম, সো দেখেন মিলতেছে। সো এই কারণেই বলতেছি জিনিসগুলো একটু মিলাবেন, এবং ইন দা মিন টাইম মিলাবেন তো ভালো কথা, ইন দা মিন টাইম আবার এখানে অ্যান্ড মানে ব্যবহার করে না, দেখেন। শেল্টার অ্যান্ড, এই ফুড কই প্রথমটা? এই যে ফুড অনেক পরে বলছে, খেয়াল করছেন? অনেক সময় কিন্তু সাথে সাথে বলে দেয়, তাই না? এখানে কিন্তু অনেক পরে বলছে। শেল্টার টু ক্রিয়েট, এখানে ব্যাখ্যা ট্যাখ্যা করে তারপরে ডিপেন্ড অন, ইট ফর ফুড। তাহলে প্রোভাইডের জায়গায় ডিপেন্ড অনও ব্যবহার করা যায়। এটাও লিখে রাখেন, নোটস রাখেন। প্রোভাইডস এর জায়গায় ডিপেন্ডস অন। শুধু অ্যান্সার মিলায় মিলায় দৌড় দেন না, তাহলে কিন্তু ওই স্কিলটা আর বাড়বে না। ঠিক আছে, ট্রাই করেন। ঠিক আছে, তাহলে পার্ট 4 বুঝতে পারছি। এই শুনেন, পার্ট 4 বুঝতে পারছি, বাসায় এখন ট্রাই করতে পারবেন নাকি? জি জি ইনশাল্লাহ। ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাহলে বাসায় ট্রাই করেন। চলেন এখন মেইন তো হচ্ছে এমসিকিউ পড়বো। আচ্ছা, এমসিকিউ একটা কাজ করেন, আপনারা জায়ান্ট জায়ান্ট 2-3টা এমসিকিউ বের করেন, হ্যাঁ। তারপর আমাকে বইয়ের নাম আর হচ্ছে বা পেজ নাম্বার, টেস্ট নাম বলেন, হ্যাঁ। কষ্টটা নিজেরা করেন। মানে ওই যে যেগুলো একটু বড় বড়, ওগুলোই তো কঠিন, বেশি কষ্ট হয় বেশি। এরকম বড় বড় দেখে কয়েকটা আছে, 5-6টা করে আছে, এরকম বের করেন। তিনজনে, 2-3 জনে মিলে বের করেন, যে আগে বের করতে পারবেন। 2টা, ওটা লিখেন কোন বই, কত টেস্ট বা পেজ নাম্বার।
ওই দেখো এখনো বের করেন, এতক্ষণ লাগে নাকি? কুইক, ইন এ মিনিট, 1 মিনিটে বের করে ফেলেন। লিখেন কোন বই, কত নাম্বার বা কত পেজ।
ভাই কি কথা বলতেছেন? কথা শুনতে পাচ্ছি না। হ্যালো, কতক্ষণ থেকে শুনতে পাচ্ছেন না? ফোন থেকে দেখাচ্ছে 21 নাম্বার। এই যে দেখেন, বাকি আমি তো রেখে পড়াই শুনছে। কখন মিউট হয়ে গেছে? কতটুকু শুনছেন? মানে এটা বের করে পড়তে শুনে নাই। আর ভাই কি বলে, দেখো আমি আপনাদেরকে পড়াই ফেলতেছি, একজন একটু কথা বলবেন না, এখন আবার পড়াইতে হবে। আমার নেটওয়ার্ক জরিমানা নিব পরে, দাঁড়ান, জরিমানা দিব সবার থেকে পরে, ক্লাসের পরে, এখন পড়াই ফেলি আসেন। সো পার্ট 3 যখন আমরা করব তখন হচ্ছে যে প্রধানত যে জিনিসটা করব সেটা হচ্ছে যে 21 বলি বা 22 বলি, যাই কোশ্চেনটা করি না কেন, প্রথমত নেমটা চুজ করে কোনো লাভ নাই। মানে হচ্ছে যে নেমটা আসলে ওরা বলবেও না ওখানে, ট্রাভার হয়ে একজন কথা বলবে, সো নামটা চুজ করে লাভ নাই। আমরা এখানেও এরকম একটা দুটো ওয়ার্ড পাবো যেগুলো রিপিট হবে, যেটা আমাদেরকে ট্র্যাকে রাখবে যে 21, 22, 23, যেমন এখানে চিলড্রেন্স লিটারেচার হয়তো ওয়ার্ড হইতে পারে বা ইন্টারেস্টিং হইতে পারে, সেটা ঠিক আছে। বাট এখানে প্রথমত কোশ্চেনটার মধ্যে খুব একটা প্যাচ থাকে না, কোশ্চেনটা অনেক বেশি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড থাকে। যত ঝামেলা তত ঝামেলা হচ্ছে অপশনসে গিয়ে। এখন তো শুনতে পাচ্ছেন নাকি সবাই? যত জি ভাইয়া। ঝামেলা তত ওকে, যত ঝামেলা তত ঝামেলা হচ্ছে সব হচ্ছে অপশনসে গিয়ে। সো অপশনসে গিয়ে যেহেতু সব ধরনের ঝামেলা, সো অপশনস নিয়ে আমরা একটু ভালো করে দেখবো। বাট অফ কোশ্চেনে কি বলছে দেখেন, হোয়াট ডাজ ট্রেভার ফাইন্ড ইন্টারেস্টিং অ্যাবাউট দ্য পারপাস অফ চিলড্রেন্স লিটারেচার। প্রবলেম হচ্ছে তিনটাই হয়তো বা চিলড্রেন্স লিটারেচারের পারপাস। এখানে যে তিনটার কথা বলছে হয়তো তিনটেই চিলড্রেন্স লিটারেচারের পারপাস। এবং আমরা মনে করি যে আমাদের যে পার্ট 3 আছে, এই পার্ট 3 এর তিনটা অপশন নিয়ে তারা খুব ভালোভাবে ডিসক্রাইব করে। আসলে না, তিনটা অপশন নিয়ে ভালোভাবে ডিসক্রাইব করে না, দুইটা করে, একটা একটু টাচ করে জেনারেলি, এরকম হয়। তো তখন আমরা একটু বের করতে হবে যে কি অপশনগুলোর মধ্যে ডিফারেন্সটা কি। সো বুঝেন, তিনটা অপশনই হয়তো পারপাস, ভালো করে খেয়াল করেন, তিনটা অপশনই হয়তো পারপাস, কিন্তু ওর কাছে ইন্টারেস্টিং কোনটা লেগেছে। সো তারা কি করে, প্রথমত অপশন গুলাকে আপনাকে ছোট করতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট। কারণ অপশন গুলা এক একটা হচ্ছে জায়ান্ট, মানে ধরেন একটা ঢাকা থেকে শুরু হয়ে শেষ হয়েছে বেনাপোল গিয়ে, এরকম আর কি। So, এখানে খেয়াল করেন, এই যে এতটুকু এতটুকু পর্যন্ত, মানে এটা কোনো মানে হয় না, এটা পড়ার কোনো মানে হয় না। হ্যাঁ, এটা পড়ার কোনো মানেই হয় না, মানে এখানে ইনফ্যাক্ট পরে কি করবেন, সেম জিনিস বলে রাখছে, কোনো ডিফারেন্স। আপনার কাজ হচ্ছে অপশনসে তো অপশনসের ডিফারেন্স বের করা। অথার, লিটারেচার, অ্যাডাল্টস, এটা অনেকটা কাছাকাছি। মে নট রিয়েলাইজ হোয়াট ভ্যালুজ দে আর টিচিং। সো টিচিং এর ভ্যালুটা হচ্ছে ওরা রিয়েলাইজ করতে পারতেছে না। ক্যান বি এন্টারটেইনিং অ্যান্ড এডুকেশনাল এট দ্য সেম টাইম। সো একই সাথে এন্টারটেইনিং এবং এডুকেশনাল হবে। সো একটা হচ্ছে ভ্যালুটা, টিচিং এর যে ভ্যালুটা, এটা রিয়েলাইজ করতে পারছে না, ভ্যালু রিয়েলাইজ না করতে পারা। আরেকটা হচ্ছে যে যে জিনিসটা, এটা হচ্ছে যে আপনার চিলড্রেন, এটা হচ্ছে এন্টারটেইনিং এবং এডুকেশনাল একই সাথে হইতে পারে। Adults expect children to imitate characters to literature. Imitate characters to literature. এখন imitate মানে কি জানে কিনা কেউ? আসি জানি না। বুঝলি তো? অনুকরণ করা। অনুকরণ। নকল করা, নকল, বুঝতে পারছেন? নকল করা ভাই, ইমিটেট করা। সো ইমিটেট ক্যারেক্টার্স in literature. So adults expect children to imitate characters to. So ওরা হচ্ছে কি করবে, ইমিটেট করবে, তাই না? ক্যারেক্টার গুলাকে, লিটারেচার ক্যারেক্টার তিন ধরনের ভাই। আমাদের হচ্ছে কি, আমরা কিন্তু ধরতে পারি। সাপোজ তারা যখন বলে যে ভ্যালু নিয়ে যখন কথা বলে, টিচিং এর ভ্যালু রিয়েলাইজ করতে পারা না পারা, বা এন্টারটেইনিং এডুকেশনাল নিয়ে তারা কথা বলছে, বা বা নকল করা, ইমিটেট করা, ঠিক আছে, আমি একটা সিনোনিম বলতে যাচ্ছি কিন্তু ভয় পাচ্ছি যে ওইটাই যদি ওখানে থাকে তাহলে ঝামেলা। সো এই ধরনের মিমিক তো শুনছেন না? হ্যাঁ। মায়েদেরকে বাচ্চারা করে, হ্যাঁ। সো ওরকম কিছু হয়তো এখানে বলতে পারে। সো মিমিক করা ক্যারেক্টার্স গুলোকে ইন লিটারেচার, তাতে তিন ধরনের অপশন আমরা কিন্তু বুঝতে পারি। মানে ওরা যখন ধরেন এই অপশনটা নিয়ে কথা বলে, ইটস নট নেসেসারি তারা অপশন এ নিয়ে কথা শুরু করবে, ইটস নট নেসেসারি। দেখেন, স্টার্ট উইথ ইভেন সি অর বি অর এ, তারা যে কোনো অপশন দিয়ে শুরু করতে পারে, তারা যে কোনো অপশন দিয়ে শুরু করতে পারে, ঠিক আছে। আমাদের কনসার্ন থাকতে হবে যে আমরা ধরতে পারি। তাহলে অ্যান্সার ভুল করি কেন? যখন এটা নিয়ে কথা বলতেছে, যখন এটা নিয়ে তাও বুঝি, তখন এটা নিয়ে এটা বুঝি, তাহলে অ্যান্সার ভুল করি হচ্ছে যে যখন তারা দুইটা কাজ করে, এটাকে বলে দুইটা কাজ করে। আইদার তারা অ্যান্সারটাকে
কনফার্ম করে অথবা এলিমিনেট করে। খুব ছোট্ট একটা কথা বলে ইয়েস টাইপস ওয়ার্ড বলে কনফার্ম করে অনেক সময়, অনেক ক্ষেত্রে নো টাইপস ওয়ার্ড বলে এলিমিনেট করে, মাঝখানে অনেক সময় বার্ট ইউজ করে, অনেক সময় আগে পরে বার্ট ইউজ করে। So, ওইটা গিয়ে আমরা ধরতে পারি না, আমরা কিন্তু বুঝতে পারি, তাই না বলেন? অপশন গুলো নিয়ে যখন ব্যাখ্যা করতেছে তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা নিয়ে বলতেছে, কিন্তু কখন যে হুট করে ওরা এটাকে কনফার্ম করে দিল, কখন যে হুট করে এলিমিনেট করে দিল, এটাই হচ্ছে আমাদের একটা ঝামেলা হয়, তাই না বলেন? এটাই মেন ঝামেলা না? জি ভাই, খুব জি ঝামেলা। ভাইয়া। ওটা আমরা ধরতে পারি। সো তাহলে আমাদের এখন থেকে মনোযোগ শুধুমাত্র অপশন থাকলে হবে না, তারা যে অপশনটাকে কনফার্ম করছে এবং অপশনটাকে এলিমিনেট করছে সেটা ধরতে পারতে হবে। সেটা সাধারণত তারা ইয়েস টাইপস ওয়ার্ড, নো টাইপস ওয়ার্ড, আর এটা কি যেন বলছি, বাট, এই তিনটা জিনিস দিয়ে করে। আরো অনেক কিছু করে ভাই, মানে মনে হয় যে শর্ট কি কিছু করে? না, মানে গল্প গল্প করে একটা কিছু বললে সেটাকে উল্টায় দেয় আর কি, মানে একটা না রিজন বলে তারা, বলছে, একটা না বললো তারা বললো কনফার্ম না, তারা কনফার্ম না, না তারা, আমি এটাও দেখবেন বা যে কোনোটাই দেখবেন, তারা কনফার্ম বা এলিমিনেট অনেক ছোট করে বলে, অনেক ব্যাখ্যা করে বললে আপনারা বুঝতে পারতেন, বুঝতে পারেন না এই কারণে হুট করে বলে তো আরেকটাতে সামনে আগায় চলে যায়, হ্যাঁ আরেকটা এটা তো অপশনে চলে যায়, যায়। সেখানে যায়। আবার অনেক এটাই সময় হয়তো হচ্ছে থাকে এটা, মেন ঝামেলা। এটা পসিবলি হইতে পারতো বা পসিবলি হবে, কিন্তু এটা না হয়েছে, এটা এরকম করে উল্টায় দেয় আর কি, হ্যাঁ হতে উল্টা দেয়, হ্যাঁ পারতো ওই যে হয় এস নাই, টাইপস, ওই যে কুড বি। ওরকমই, ওই হইতে পারে না, ওই যে ইয়েস টাইপস ওয়ার্ড, নোস টাইপস ওয়ার্ড, হ্যাঁ, আর হচ্ছে বাট, এই তিনটা জিনিস খেয়াল করেই দেখবো যে বেশিরভাগ ক্ষেত্রে এগুলোর উপরে আমাদের অ্যান্সারটা ডিপেন্ড করবে। সো তিনটা জিনিসই, একটা কথা বলি, সো এই অপশনটা, একটা অপশন যখন পড়বো তখন প্রথমত অপশন গুলোকে ছোট করে ফেলতে হবে। এখন আমরা প্রথম অপশনের জন্য খেয়াল করব কি, যে ওরা টিচিং এর ভাইয়া, ভ্যালুজ নিয়ে কথা বলছে কিনা। হ্যাঁ, ওই যে বললেন বাট, এর আগের দুইটা আমি বুঝতে পারিনি, একটু আরেকবার একটু বলবেন। ইয়েস টাইপস ওয়ার্ডস, নো টাইপস ওয়ার্ডস। ইয়েস টাইপস ও, ওয়ার্ড কোনগুলো? ইয়েস, ইয়া, অলরাইট, অবভিয়াসলি, and then no types word, no, not really, I don't think so, এগুলো, হ্যাঁ, ওকে। এইসব জিনিসপত্র ওরা বলে। and then অপশন গুলোকে ছোট করতে হবে, যেমন পরেরটা পড়ে আসেন, ট্রাভার। সো এখানে দেখুন, ট্রাভারের পরে দেখেন, পরের অপশনটা দেখেন, একটা মেয়ের নাম দেওয়া আছে, স্টিফেন। সো তার মানে আপনি দুজনের কথাই শুনবেন, বাট while answering 21 and 22, যত ন্যারো করা যায়, আমি কি শেখাচ্ছি আপনাদেরকে? ন্যারোইং করা শেখাচ্ছি, যে সঠিক জায়গাটায় যাইতে হবে, ছোট করে করে করে, হুট করে যেতে পারবো না, ওই স্কিল তো আমাদের নাই। সো আমরা যখন শুনবো তখন আমরা এখানে ট্রাভারের কথা, আমরা জানি ট্রাভার আমাদেরকে অ্যান্সার দিবে, সো আই এম গোনা লুক ফর ট্রাভার্স, হোয়াট ট্রাভার ইজ সেইং। স্টিফেনি হয় কথা বলবে, বাট আমি ট্রাভারের কথাতে একটু বেশি মনোযোগ দিয়ে শুনবো, এই। এন্ড দেন পরটা কি বলছে দেখেন, ট্রাভার সেইজ দ্য মডিউল অ্যাবাউট দ্য পারপাস অফ চিলড্রেন্স লিটারেচার মেড হিম, তাকে কিছু একটা করছে, পারপাস অফ চিলড্রেন লিটারেচার মেড তাকে। এখন অপশন দিকে তাকান, অ্যানালাইজ সাম অফ দ্য স্টোরিজ দ্যাট হিজ নিস রিডস, wonder how far popularity reflects good quality. সো একটা হচ্ছে তার স্টোরিজ, তার নিচ রিডস এর, আর একটা হচ্ছে যে পপুলারিটি কিভাবে কোয়ালিটি রিফ্লেক্ট করে। ডিসাইড টু স্টার্ট রাইটিং সাম চিলড্রেন্স স্টোরিজ। সো দেখেন, এই যে পারপাস অফ চিলড্রেন্স লিটারেচার, এটা তাকে কি করছে? একটা হচ্ছে নিচের স্টোরি রিড করা, এটা। আবার সে এটা কি করছে, যে রিফ্লেক্ট করছে কোয়ালিটি এবং পপুলারিটি, এই দুটার সাথে একটা কম্পারিজন। আর থার্ডটাই হচ্ছে সে চিলড্রেনদের স্টোরি লেখাই শুরু করছে। সো কোনটা? কিন্তু আমরা একটু বের করার চেষ্টা করব। স্টিফেন ইজ ইন্টারেস্টেড ইন দা, তার মানে দেখেন অনেক কিছু হয়তো তারা বলছে, কিন্তু আমাদের জন্য এই যে নিসের রিড স্টোরিজ, এগুলো ইম্পর্টেন্ট, পপুলারিটি রিফ্লেক্টস কোয়ালিটি, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যে চিলড্রেন স্টোরি রাইটিং, এগুলো ইম্পর্টেন্ট, বাকি জিনিস পেতে আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ সবকিছু মিলাইতে গেলে ঝামেলা। সো ছোট ছোট জিনিস মিলাবো আমরা। স্টিফেন ইজ ইন্টারেস্টেড ইন দা পিকচার্স মডিউল বিকজ, সো পিকচার্স মডিউলে সে ইন্টারেস্টেড ছিল কেন? ওরা কারণটা জানতে চাচ্ছে যে পিকচার্স এর মডিউলে তারা কেন ইন্টারেস্টেড ছিল, রিজন কি। সো এখানে তারা তিনটা রিজনই হয়তো ব্যাখ্যা করবে, পরে হয়তো বাদ দিবে। সো পিকচার্স ইন্টারেস্টেড ছিল, পিকচার্স মডিউল, সে ইন্টেন্ডেড টু বিকাম অ্যান ইলাস্ট্রেটর। সো সে কি হবে এটার সাথে কি মিলাচ্ছে কিনা,
এই কারণে সে ইন্টারেস্টেড ছিল কিনা। অ্যান্ড দেন শি ক্যান রিমেম্বার বিউটিফুল ইলাস্ট্রেশন ফ্রম হার চাইল্ডহুড। সো তার চাইল্ডহুড থেকে সে জিনিসপাতি মনে করতেছে। সো দেখেন দুই জিনিস যেগুলো সামনে আছে। একটা হচ্ছে বিকাম ইলাস্ট্রেটর কি ভবিষ্যতের কথা, আরেকটা হচ্ছে চাইল্ডহুড মানে কি অতীতের কথা। দুইটা একদম টোটালি টু ডিফারেন্ট থিং। যেগুলো সাউন্ড হচ্ছে দুইটা টোটালি ডিফারেন্ট থিং। ইলাস্ট্রেটর হবে এটা ভবিষ্যৎ, আর চাইল্ডহুডে কি হচ্ছে এটা ফাস্ট, নাকি বলেন ভাই? এরপরে she believes illustration are more important than words. সে কি বিলিভ করে? ইলাস্ট্রেশন কম্পারিজন। তাহলে তিন রকমের জিনিস আমরা ধরতে পারবো। তারা যখন বলবে যে সে ভবিষ্যতে ইলাস্ট্রেটর হবে কিনা এটা নিয়ে আসলে এটার কারণ ইন্টারেস্টেড কিনা, আরেকটা হচ্ছে যে তার চাইল্ডহুডের যে ইলাস্ট্রেশন ওইটা নিয়ে কথাবার্তা, আরেকটা হচ্ছে যে একটা কম্পারিজন। কিসের কম্পারিজন? ইলাস্ট্রেশন এবং ওয়ার্ডের সাথে একটা কম্পারিজন। কারণটা কি ছিল? সো অনেক ইন্টেন্ট জাস্ট টু রিমেম্বার, এগুলো আসলে খুব একটা ইলাস্ট্রেটর হইতে চাইছে নাকি তার চাইল্ডহুড ইলাস্ট্রেশন থেকে কোনো কিছু, নাকি কম্পারিজন ইলাস্ট্রেটর ওয়ার্ডস এর? ট্রেভার এন্ড স্টেফি অ্যাগ্রিজ। তো অ্যাগ্রি যখন হয় ট্রেভার এন্ড স্টেফি অ্যাগ্রি জন্য বলবো আরেকটা এরকম, তারপর দুজন অ্যাগ্রি করবে একটাতে। সো খেয়াল করেন, হয়তো ধরেন কথা বলা শুরু করলে এটা নিয়ে বা এটা নিয়ে, যে কোনো নিয়ে কথা বলা শুরু করলো, ধরেন ট্রেভার শুরু করলো বা স্টেফিনি শুরু করলো। স্টেফিনি ধরেন বললো যে এখানে কি বলছে, আর ইনফেরিয়র টু বুকস। সো তার মানে কি কমিক্সটা কম বলতেছে বুকসটা। সো সে হয়তো বলা শুরু করলো comics have a very good impact on some aspects, but there is no doubt about it, books will always gonna ওরা তার গনা বলবে না, গোয়িং টু বলবে, will always going to help people more. তখন আপনার কাছে মনে হইলো হ্যাঁ ও তো বলছে বুকস বেশি করবে, তাহলে তো অ্যান্সার হচ্ছে এইটা। আরে ভাই দাঁড়ান না, এটা তো স্টেফানি বলছে, ট্রেভার কি এখনো কনফার্ম করছে? আপনি তো মানে অ্যান্সারটা দিয়ে দেন, ওয়েট করেন। বা ধরুন ট্রেভার বলছে, আমি স্টেফানি কি এখনো কনফার্ম করছে, শুনেন। এরপরে হয়তো এটা নিয়েও বলে একই, এরপরে এটা হয়তো এবার ট্রেভার হয়তো শুরু করবে এটা বলে টোলে একটা ব্যাখ্যা টাখ্যা দিয়ে স্টেফানি তারপর হয়তো এখানে এসে তারপরে দুজনে। সো সি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ক্যামব্রিজ কিভাবে ওয়ার্ক করে, এটা একটু বোঝার চেষ্টা করেন। দেখেন পরেরটা যায় দেখেন। তো এখানে কি শুনবো, ইনফেরিয়র কিনা এটা, বুকস বেশি নাকি কমিক্স বেটার, কোনটা আর কি। হ্যাভ দ্য পটেনশিয়াল ফর বিং ইউজফুল। সো ইউজফুল হবে এটা, এটা বেশি কমের কোনো কিছু না, এটা জাস্ট ইউজফুল হবে কমিক্স। এরকম যদি কমিক্স এর পজিটিভ কথাবার্তা বলবে, ডিসকারেজ চিলড্রেন ফ্রম ইউজিং দেয়ার ইমাজিনেশন। সো চিলড্রেনদেরকে ওরা এগ্রি করছে যে কিসে, চিলড্রেনদেরকে ইমাজিন করতে হচ্ছে ডিসকারেজ করে। আমার তো মনে হয় ইমাজিন করতে আরো বেটার, যাই হোক, বাট ওরা এটা বলতেছে। উইথ রিগার্ড টু books aimed at only boys or only girls, Trevor was surprised. With regard to books aimed at only boys or only girls, Trevor was surprised. এই যে সারপ্রাইজ ওয়ার্ড, এটা নিচে দাগ মারেন, হ্যাঁ, বা ছবি তুল যাই করেন লিখেন। এই সারপ্রাইজ ওয়ার্ডের এমসিকিউ হোক, ফিল ইন দ্য গ্যাপস হোক, রিডিং এ হোক, পাবেনই। ট্রু ফলস নট গিভেন এ পাবেন সারপ্রাইজ। সো মেক শিওর whenever you see this word called surprise, মেক শিওর করবেন আপনি এটা আসলেই আবার ওখানে গিয়ে দেখতেছেন যে সে সারপ্রাইজ রকমের কোনো কিছু বলছে কিনা। হোয়াট ইজ সারপ্রাইজ? সারপ্রাইজ মিনস ইউ ডিড নট থিঙ্ক ইট উইল গোয়িং টু হ্যাপেন, দ্যাট ইজ সারপ্রাইজ। ইউ থট something else will going to happen, but something else happened instead, then you became surprised. So you make sure যে ওরা সারপ্রাইজ ওয়ার্ডটাকে they described, it's important, হ্যাঁ। কি বলছে কোয়েশ্চেন, উইথ রিগার্ড টু বুকস এইমড এট অনলি বয়েজ আর অনলি গার্লস। সো শুধু বয়েজের জন্য অথবা শুধু গার্লস এর জন্য করে,
So Trevor was surprised. I was কি নিয়ে সারপ্রাইজ হইছে? How long the distinctions had gone unquestioned. So এখানে সময় নিয়ে কথাবার্তা। তো ডিস্টিংশন তো আমরা বুঝি, ধরেন ছেলেরা এদিকে মেয়েরা এদিকে বসবে এরকম জিনিসপত্র আর কি, যে মানুষ কেন এতদিন কোশ্চেন করে নাই, এটা নিয়ে জিনিস, বা বসা না এখানে বইয়ে নিয়ে যে এই বুকটা ছেলেদের জন্য, এই বুকটা মেয়েদের জন্য, মানে জেন্ডার অনুসারে তৈরি করা। সে বলছে যে এই জেন্ডার ডিসক্রিমিনেশন থেকে কি কেন এতদিন পর্যন্ত কোশ্চেন করা হয় নাই, এটা নিয়ে সে সারপ্রাইজ হচ্ছে, আরো আগে কোশ্চেন করা দরকার ছিল তার কথা। সেকেন্ড, হাউ ফিউ বুকস আর এইমড এট বোথ গার্লস, মানে এমন বই যেগুলা ছেলেরাও এবং মেয়েরাও বোধ হচ্ছে পড়তে পারবে, এরকম বইয়ের সংখ্যা খুবই কম। যে এমন একটা বই যেটা ছেলে মেয়ে সবাই পড়তে পারবে, এরকম বইয়ের সংখ্যা খুবই কম। এরপরে, হাউ মেনি চিলড্রেন এনজয়েড বুকস ইন্টেন্ডেড ফর দ্য অপোজিট সেক্স। সো হাউ মেনি চিলড্রেন এনজয়েড বুকস ইন্টেন্ডেড টু, সো চিন্তা করেন মানে অনেক অনেক স্টুডেন্ট যে অপোজিট যে জেন্ডারটা তাদের আছে, ওই অপোজিট জেন্ডারের বই পড়ার জন্য এত এত ছেলে মেয়েরা ইন্টারেস্টেড। ছেলেরা হইলে মেয়েদের জন্য যেসব বইগুলো তৈরি করা হয়েছে ওই বইগুলো পড়তে চায়, মেয়েরা হইলে ছেলেদের জন্য যে বইগুলো তৈরি করা হয়েছে ওগুলো পড়তে চায়, অনেকটা জামা কাপড় মতো আর কি। তো এখন আমাদের কথা হচ্ছে তিনটা জিনিসই হয়তো হয়, হয়তো যে অনেকদিন পর্যন্ত আসলে এটা নিয়ে কোনো কোশ্চেন তোলা হয়নি, এটাও হয়তো হয়েছে, হয়তো বা যে কত অল্প পরিমাণ বই ছেলে মেয়েদের, যে ছেলে মেয়েদের নিয়ে আসলেই আলাদা আলাদা করে ছেলে মেয়েদেরকে ইয়ে করে বোধ, যে দুইটা ছেলে আলাদা না একসাথ করে ওদের, একসাথ করে ওদের উপর বই, হয়তো খুব কম বই তৈরি হয়েছে, হয়তো বা চিলড্রেনরা আসলে অপোজিট জেন্ডারের যে চিলড্রেন, ওরা এক এক জেন্ডার আরেক জেন্ডারের বই পড়তে আসলেই অনেক বেশি ইন্টারেস্টেড। তিনটা জিনিসই হয়তো হয়েছে, আমাদেরকে দেখতে হবে ট্রেভার সারপ্রাইজ হয়েছে কি নিয়ে, কোনটা সে ভাবে নাই বাট হয়েছে বা হবে। হ্যাঁ, সো সি, এখন দেখেন অপশন অনেক বড়, কিন্তু আপনাকে পড়ার সময় এভাবে দাগ দিয়ে ছোট করে ফেলতে হবে। কিছু অপশন অনেক ছোট করা যাবে, কিছু অপশন ছোট করা যাবে না, বাট আপনার মেন্টালিটিটা থাকলে আপনি অনেকটুকুই করে ফেলতে পারবেন ছোট। এবং আপনি শিওর থাকেন যে আপনার অ্যান্সার, আপনি শিওর থাকেন আপনার অ্যান্সার হচ্ছে যে এই যে যে জিনিসগুলো আপনি নোট করছেন এই জিনিসগুলোর মধ্যেই থাকবে মোটামুটি ভাবে। ঠিক আছে, এই আপনি এখানে করবেন নাকি আমি শুধু অ্যানালাইজ করে দেখাই দিব, বাসায় করবেন বলেন? একটা করি সাথে সাথে। করেন, দাঁড়ান আমি তাহলে এটার অডিওটা শেয়ার করি। এটা তাহলে টেস্ট কত ছিল জানি বলছিলেন না ভাই, বলেন তো, আমি একটু ইউটিউব থেকে বের করি, আমার কাছে আছে নাকি দেখি, দাঁড়ান। 14 বলছিলেন, 14 টেস্ট 4, 14 টেস্ট 4 পার্ট 3। Section 3. You will hear Stephanie, who is thinking about taking a one-year course in children's literature, talking to Trevor, who is currently taking the course. Section 3. Section 3. You will hear Stephanie, who is thinking about taking a one-year course in children's
Section 3. হ্যালো, এই হ্যাঁ শুনতে পাচ্ছেন? audio- হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, আমার এখানে কি যেন একটা হয়েছে। Children's literature, talking. Section 3. You will hear Stephanie, who is thinking about taking a one-year course in children's literature, talking to Trevor, ভাই ডিরেক্ট হচ্ছে আইএলটিএস অনলাইন প্র্যাকটিস একটা ওয়েবসাইট আছে, ওটাতে পার্ট বাই পার্ট দেওয়া থাকে আর কি, ওখান থেকে অন করতে পারতেন। কোথা থেকে? আইএলটিএস অনলাইন প্র্যাকটিস এরকম একটা। আমার কাছে তো আছে, কিন্তু আমি তো এখানে অডিওটা শেয়ার করলে আপনাদের কাছে সাউন্ডটা যাচ্ছে না। ও, শেয়ার স্ট্রিম অডিও দিতে হয়েছে, যে দেখেন এটাই দেই নাই। এবার দেখেন তো হয় কিনা, ট্রাই করুন তো এবার দেখেন। Section 3. You will hear Stephanie, হ্যাঁ আসছে। ঠিক আছে, তাহলে করেন। হ্যাঁ, এবার Section 3. You will hear Stephanie, who is thinking about Section 3. You will hear Stephanie, who is thinking about taking a one-year course in children's literature, talking to Trevor, who is currently taking the course. First, you have some time to look at questions 21 to 25. Now listen carefully and answer questions 21 to 25. Hello, Trevor. Hello, Stephanie. You said you wanted to talk about the course I'm taking on literature for children. That's right. I'm thinking of doing it next year, but I'd like to find out more about it first. OK, well, as you probably know, it's a one-year course. It's divided into 6 modules, and you have to take all of them. One of the most interesting ones, for me at least, was about the purpose of children's literature. You mean whether it should just entertain children or should be educational as well? Right, and whether the teaching should be factual, giving them information about the world, or ethical, teaching them values.
What's fascinating is that the writer isn't necessarily conscious of the message they're conveying. For instance, a story might show a child who has a problem as a result of not doing what an adult has told them to do, implying that children should always obey adults. Oh, I see what you mean. That module made me realise how important stories are. They can have a significant effect on children as they grow up. Actually, it inspired me to have a go at it myself, just for my own interest. I know I can't compete with the really popular stories, like the Harry Potter books. They're very good. And even young kids like my 7-year-old niece love reading them. I'm very interested in illustrations in stories. Is that covered in the course? Yes, there's a module on pictures and how they're sometimes central to the story. That's good. I remember some frightening ones I saw as a child, and I can still see them vividly in my mind years later. Pictures can be so powerful, just as powerful as words. I've always enjoyed drawing, so that's the field I want to go into when I finish the course. I bet that module will be really helpful. I'm sure it will. We also studied comics in that module, but I'm not convinced of their value, not compared with books. One of the great things about words is that you use your imagination, but with a comic you don't have to. But children are so used to visual input on TV, video games and so on. There are plenty of kids who wouldn't even try to read a book, so I think comics can serve a really useful purpose. You mean it's better to read a comic than not to read at all? Yes, I suppose you're right. I just think it's sad when children don't read books. What about books for girls and books for boys? Does the course go into that? Yes, there's a module on it. For years, lots of stories, in English at least, assumed that boys went out and did adventurous things, and girls stayed at home and played with dolls. I was amazed how many books were targeted at just one sex or the other. Of course, this reflects society as it is when the books are written. That's true. So it sounds as though you think it's a good course. Definitely. Before you hear the rest of the discussion, you have some time to look at questions 26 to 30. তো কার কটা হয়েছে? অ্যান্সার কোথায়? অ্যান্সার দেখলে না বুঝবো। ও আচ্ছা, তো লেখেন আছে, লেখেন আমি দেখে দিচ্ছি। সবাই অ্যান্সারটা লিখুন। ভুল সমস্যা না, লিখুন।
চলো এবার চেক করি, সবাই তো দিছে। আচ্ছা, সিলেকশন তো বলছে। একটা বলেছে সিলেকশন বলেছে দুইটা। আচ্ছা 21 নাম্বার সবাই ভুল করছেন মোটামুটি। রিজনটা চলেন বের করি। আমার সমস্যা হচ্ছে এটা ফোকাস দিতে দিতে মনে হয়েছে যে ইয়ে হয়ে গেছে আর কি। ফোকাস দিতে কি মনে হয়েছে বলেন? হ্যাঁ মানে ওটা দিয়ে শুরু না, মানে ওয়ার্ম আপটা হলে আর কি এরকম একটা ইয়ে মনে হয়েছে আর কি। নেই হঠাৎ করে আপনাদের শুরু করছি। হঠাৎ করে শুরু করছেন তো কি হয়েছে? হঠাৎ করে শুরু করার পর শুরু করার মধ্যে ডিফারেন্স কি? বরং তো আরো ভালো, মাথা ঘোলানোর আগে হচ্ছে আপনার পাইছেন তো, ওগুলো করতে করতে অনেক সময় মাথা খোলা যায়। স্ক্রিপ্টটা হচ্ছে এখানে, এই বইগুলোর স্ক্রিপ্টের ইয়ে হচ্ছে আলাদা করে দেওয়া, কেন জানি আমি জানি না। অন্যগুলোর স্ক্রিপ্টের ইয়ে যেমন একসাথে একই ফাইলে ইন্ট্রোডিউস, কত নাম্বার টেস্ট, এটাই টেস্ট 4 ছিল না? এটা টেস্ট 4 ছিল না? জি ভাইয়া। টেস্ট 4 সেকশন 3, এই যে পেয়ে গেছি। আসেন এবার দেখে আসেন কি বলছে দেখি। 21 এত ঝামেলা কেন হচ্ছে? প্রথমত আমরা যে ওয়ার্ড শোনার চেষ্টা করেছিলাম, ইন্টারেস্টিং বলতে পারে, পারপাস বলতে পারে, চিলড্রেন্স লিটারেচার এগুলো বলতে পারে, কারেক্ট? সো আমরা এগুলোর জন্য চেষ্টা করেছিলাম যে এগুলো কোনো কিছু তারা বলে কিনা। তো আমরা আমরা জানি কি অ্যান্সারটা কে দিবে? ট্রাভার্ট দিবে, কারেক্ট? এটা আমরা জানতাম যে অ্যান্সারটা হচ্ছে আমাদেরকে ট্রাভার্ট দিবে। আচ্ছা ভালো কথা, ওরা বিভিন্ন ধরনের লিটারেচার বা চিলড্রেন্স লিটারেচার এসে প্রপারলি এখানে বলবো চিলড্রেন্স লিটারেচার। এখন আমাদের তো আরো ওয়ার্ড আছে, এই দুইটাই তো শুধু ওয়ার্ড না, আমাদের আরো আরো ওয়ার্ড তো এখানে আছে। তারপরে আমরা এখানে শুনতে 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 প্রথমে তারা কি বলছে দেখেন, এখানে হচ্ছে আপনারা ভুল করেন। So, Stephanie, you said you wanted to talk about the course. I'm talking literature for children. Okay, children literature নিয়ে কথা শুরু হয়ে গেছে। That's right. তারা বলছে that's right. ঠিক আছে। I'm thinking of doing it next year. নেক্সট ইয়ার সে করার চেষ্টা করছে। স্টেফেনি কি করতে চাই তা আমাদের কোনো যায় আসে না, বাট লাইক টু ফাইন্ড আউট মোর অ্যাবাউট ইট ফার্স্ট। আমি এটা নিয়ে আগে কোনো কিছু জিনিসপত্র আমি একটু জেনে নিই। ওকে, ওয়েল, as you probably know, it's a 1-year course. It's divided into 6 modules. So কোর্সটার যে স্ট্রাকচার বলতেছে সে, you have to take all of them. One of the most interesting ones for me at least, আমার জন্য যেটা সবচেয়ে ইন্টারেস্টিং was about the purpose of children literature. মাত্র আপনি আপনার যে পারপাস ওয়ার্ডটা খুঁজতেছেন সেই ওয়ার্ডটা আপনি পাইছেন, পারপাস। এখন আপনার ফিল করা উচিত আমি অ্যান্সার মনে হয় খুব কাছে চলে আসছি। তখন স্টেফেনি বললো, ইউ মিন whether it should just entertain children or should be educational as well? এটা কিনা, whether it should be entertain children or should be educational as well, যে শুধুমাত্র কি এন্টারটেইনে হবে নাকি এডুকেশনাল হবে, এটা পারপাসটা কি, এটা নিয়ে চিন্তা করতে বলছে। আচ্ছা এখন আসেন, সে বলছে রাইট। এটা শুনেই তো অ্যান্সার করছেন নাকি বলেন? সবাই সবাই বি অ্যান্সার করছেন না হ্যাঁ নাকি? হ্যাঁ, এটা শুনে অ্যান্সার করছি।
আচ্ছা ভুলে গেছে। আচ্ছা পড়ি দেখেন whether the teaching should be factual, right, giving them information about the world, or ethical, teaching them values. ভ্যালুজ ওয়ার্ডটা শুনে সাধারণত এই নাম্বারের দিকে অপশনের দিকে চোখ যাওয়া উচিত। ভ্যালুজ, what's fascinating is that the writer isn't necessarily conscious of the message they are conveying. যে ভ্যালুটাকে এটা ফিল করতে পারে না, এটা তো মিলাতে পারছে, এটা নিয়ে কথাবার্তা বলতেছে। এখন আপনাকে আমি বলছিলাম you need to focus on who you are listening to. This is the first part, যে আমি কার কথা শুনতেছি। For 21, are you looking for Trevor or are you looking for Stephen? Who are you looking for? Trevor. Then why did you choose the answer based on the answer on the like Stephen? কিন্তু ওই যে ওটা তো শুনছি এগ্রি করলো, রাইট বললো না, এটা দেখতে মনে হয়েছে এটা তো বলে ওর না, ও কথা। এগ্রি করে চলে গেছে। ও তো বলে নাই কোনো কিছু। এটা তো ওর জন্য ছিল না, এটা এর জন্য ছিল। আপনি ধরে নিছেন এটা ওর জন্য ছিল, কিন্তু এটা তো বলে না। আমি বারবারই বলছি অ্যান্সারটা কে দিবে, এটার ট্রায়ার দিবে। পরের অ্যান্সারটা কে দিবে, ট্রায়ার না দিবে। ধরেন ও তাহলে আপনি কথা বললো, ওর সাথে এগ্রি করলো বা রাইট বললো, তাহলে কি এর আনসার হয়ে গেল না? ওটা এটা তো এই অ্যাগ্রি ডিসএগ্রির কোশ্চেনে যা ধরবেন। দেখে অ্যাগ্রি ডিসএগ্রি তো ওটা না, এটা অ্যাগ্রি ডিসএগ্রি। এখানে তো শুধু ও। ট্রেভর যে কি কথাটা বলছে সেটা বেসিক্যালি নিতে হবে না। ওকে, এটা বেসিক্যালি অ্যাগ্রি ডিসএগ্রি আচ্ছা। কোনটা, অ্যাগ্রি ডিসএগ্রি এগুলা ওটা সিঙ্গেল, ঠিক আছে ভাই? সো প্লিজ সিঙ্গেল গুলোতে ওর কথাটাই নেবো, তাই না? তাহলে হ্যাঁ, কেন হ্যাঁ, নিবেন না? এই যে single দেখেন, এ হবে না। এই যে এটা, হ্যাঁ হ্যাঁ এই হবে। এই যে পরেরটা কে বলবে, 23 নাম্বার স্টিফেনি। কে বলছে অ্যান্সার? স্টিফেনি বলছে, তাই না? পরেরটাতে গিয়ে হচ্ছে যে ওরা দুজন মিলে, ওরা দুজনের কথার মধ্যে অ্যান্সার থাকবে এটা। লাস্টেরটা আবার সারপ্রাইজ হয়েছে কে, ট্রেভার। তাহলে অ্যান্সার দিবে কে, ট্রেভার। স্টিফেনি সারপ্রাইজ হয়ে মরে যাক, সরি ফর দ্য ওয়ার্ড, বাট দ্যাটস দ্য ট্রুথ। বুঝতে পারছেন আপনি সবাই? ইউনিট টু ফোকাস, লাইক আমি কার কথা শুনতেছি ভাই, খুব ইম্পর্টেন্ট। এটা তো খুব ডিসঅ্যাপয়েন্টিং হলে অ্যান্সারটা মিস করা ঠিক হয় নাই। আচ্ছা গেল। সো দেখেন প্রথমে এবং আরেকটা কথা বলি, বেশিরভাগ ক্ষেত্রে এটা 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 কোনো রুলস না, এটা কোনো কোনো কিছুই না, এটা জাস্ট এটা হয় ক্যামব্রিজে, যে বেশিরভাগ ক্ষেত্রে তারা যে অপশনটা দিয়ে কথা বলা শুরু করে, অপশন বি বা অপশন সি জেনারেলি এরকম, বা অপশন এ ইভেন, যে অপশনটা দিয়ে তারা কথা বলা শুরু করে জেনারেলি অপশনটা অ্যান্সার হয় না, ওটাকে তারা ওমিট করে সেকেন্ড যে অপশনটা দিয়ে কথা বলা শুরু করে ওইটা জেনারেলি অ্যান্সার। ঠিক আছে, এখানে যেমন পরে বলছে কি, ফর ইনস্ট্যান্স স্টোরি মাইট শো চাইল্ড ওয়াজ, এটাই তো পড়তেছি নাকি, হ্যাঁ, child who has a problem as a result of not doing what an adult has told them to do, implying that children should always obey adults, যে ওদের সময় ওইটা করা দরকার এরকম কোনো কিছু। I see what you mean. That module made me realize how important stories are. They can have significant impact এগুলো পরে আমরা আসবো। সো খেয়াল করেন এখানে ক্যারেক্টার্স কে ইমিটেট করা, এটা নিয়ে কি খুব কোনো ব্যাখ্যা আছে এখানে? হ্যাঁ আছে, ক্যারেক্টারকে মিমিক করা, ইমিট করা, তেমন কোনো ব্যাখ্যা এখানে আছে নাই, তাই না? আছে, আমি তো দেখতে পাচ্ছি না। প্রবলি ওয়ান ইয়ার কোর্স কর্পোরেট চিলড্রেন শুট এডুকেশন, না নাই তো, কই আছে, খুঁজে পাচ্ছেন? আমি তো খুঁজে পাচ্ছি না, জাস্ট কনফার্ম করেন আপনারা কেউ একজন। নাই এটা, তাহলে কি ওই যে মনে আছে আমি যখন পড়াছিলাম তখন কি বলছিলাম কিনা ভুলে গেছি, যে অপশন হচ্ছে তিনটে নিয়ে কিন্তু আমরা মনে করি না ওরা খুব ব্যাখ্যা করেন, দুইটাকেই প্রপারলি ব্যাখ্যা করে, আরেকটা সর্বোচ্চ একটু টাচ করে যায়। বলছিলাম না এটা, নাকি বলি নাই? হ্যাঁ জি বলছি। ভাইয়া, বুঝতে জি পারছেন? ভাইয়া। এটা একটু নোট করেন,
দুইটা জিনিস, একটা হচ্ছে প্রথম সাধারণত তারা যে অপশন নিয়ে কথা বলে এটা অ্যান্সার অনেক সময় প্রথমটা যেটা নিয়ে বলে ওটাও হয়। হ্যাঁ, আবার এটা বেশিরভাগ সময়ের কথা আমি বলতেছি। জাস্ট একটু মাথায় রাখবো যে এটা অ্যান্সার নাও হইতে পারে, একটু দেখি ওরা হয়তো ওমিট করে যাবে। হ্যাঁ, সো প্রথম যে অপশনটা নিয়ে কথা বলা শুরু করো ওটা ওদের ওমিট করার একটা টেন্ডেন্সি থাকে, সো এটা একটু খেয়াল রাখবো, সব সময় না বাট অনেক সময়। আর আরেকটা হচ্ছে যে তারা 3টা অপশন নিয়ে সাধারণত কথা বলে না, প্রথমটা যদি কোনো কারণে ওমিট হয়ে যায় পরে যেটা নিয়ে কথা বলে মাথা রাখবো এটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি, নাও হইতে পারে পরে থার্ডটা বলে সেটাও হইতে পারে, কারণ কোনো কিছু রুলস না। বাট একটু নিজেকে মাইন্ড সেট আপ ওভাবে দিয়ে রাখবো আর কি, ছোট করে, বাট এক্সেপশন কিছুর জন্য তৈরি থাকবো। পরেরটা কার কার কয়টা হয়েছে দেখি তো। এবার হচ্ছে কে কি অ্যান্সার করছেন। 22 নম্বর সি সি, 22 নম্বর ফারহানাই ভুল করছে। ফারহানা প্রথমবারের মতো করতেছেন, এই কারণে একটু ধরতে সমস্যা। এমসিকিউ সবচেয়ে কঠিন ফারহানা, হ্যাঁ। সো ডোন্ট ওয়ারি ইফ ইউ গেট মিস্টেকস। একটু যেভাবে আজকে দেখাচ্ছি এভাবে ট্রাই করেন, এভাবে ট্রাই করলে দেখবেন কনফিডেন্টও পাবেন, ভালো করতে পারবেন। আচ্ছা, এরপরে তো হয়ে গেল 21, চলে গেল 22। এটা অনেকেরই কারেক্ট হয়েছে, বেশিরভাগই হচ্ছে সেন্সার করেছেন। ডিসাইড টু স্টার্ট রাইটিং সাম চিলড্রেন স্টোরিজ। আচ্ছা, সে জায়গা পরে আসি। প্রথমে কোশ্চেনটা শুরু হয়েছে কোন জায়গা থেকে? মডিউল চিলড্রেন লিটারেচার মেড হিম, তাকে কি তৈরি করছে? মেড হিম হোয়াট? সো সি এগেইন আমরা ট্রেভারের কথা বলা শুরু করব। সো সে এখানে এগুলো বলার পরে কনফিউজিং মেসেজ, এগুলো বলার পরে স্টোরি মাইট শো এ চাইল্ড who has a problem as a result of not doing what an adult has told them to do, implying that children should always obey adults. সবসময় adults obey করা দরকার। I see what you mean. That module made me realize, made him is a made me, made, এগুলো যদি না মিলাতে পারি তখনই আমাদের জন্য একটু কঠিন। মডিউল যদি না মিলাইতে পারি তখন আমাদের জন্য কঠিন হয়ে যাবে। বারবার বলতেছি মিলাইতে হবে, মিলবে জিনিসপাতি। মডিউল বলছে, মেড বলছে, ইভেন মেড ওয়ার্ডটা পর্যন্ত মিলছে না। We realize how important stories are. They can have a significant effect on children as they grow up. এখন চিলড্রেনের গ্রো আপ নিয়ে আমাদের কোনো এখানে আছে কিছু? চিলড্রেন স্টোরি আছে, কিভাবে লিখবে এটা আছে, পপুলার আছে, রিফ্লেক্ট আছে, চিলড্রেন নাই, গ্রো আপ নিয়ে কোনো কিছু না। অ্যাকচুয়ালি ইট ইন্সপায়ার্ড মি, যখন আপনি ইন্সপায়ার্ড মি শুনছেন তখন পারপাস এগুলো আপনার সাথে হতো। ইট ইন্সপায়ার্ড মি টু হ্যাভ এ গো অ্যাট ইট মাইসেলফ, জাস্ট ফর মাই ওন ইন্টারেস্ট, জাস্ট আমার নিজের ইন্টারেস্টের জন্য হইলেও। I know I can compete with the really popular stories like the Harry Potter books. They are very good even young kids like my 7 years. এই যে distraction. Even young kids like my 7 years old niece love reading them. নিস পড়তে পছন্দ করে, সে নিসের বই না। তাহলে এখানে আবার কি হলো? এখানে প্রথম অপশনটা যেটা দিয়ে কথা বলা শুরু করলো সেটাই কিন্তু অ্যান্সার কনফার্ম করলো। পরটা দেখে আসেন, পরটার কি অবস্থা দেখি সবার। পরটা বি না, পরটা তো ভুল করছেন অনেকে না, সবাই ভুল করছেন। 23 দেখেন, 23 সবাই ভুল করছেন, ভালো করে দেখেন। Stephen interested in pictures module because pictures module কই লেখা আছে? পিকচার্স মডিউল বের করেন, পিকচার্স মডিউল তো কোথাও না কোথাও তো আছে। পিকচার্স মডিউল এই যে, আমি না চোখে দেখি না, আপনারাও তো দেখি যে আমার থেকে, আমি তো চশমা ছাড়া চোখেই দেখি না। মডিউল অন পিকচার্স, তাহলে এখানে কি বের হলো? পিকচার্স মডিউল। তখন আপনি বুঝতে পারতেছেন যে এই জিনিসটা আসবে নাকি, এই জিনিসটা আসবে। এরপরে আপনার অ্যান্সারটা, তারপরে কি নিয়ে বলতেছে দেখেন, বুঝি। প্রথমে বলতেছে ভাই কি দিচ্ছেন অ্যান্সার? বিবি কেন দিচ্ছেন? এটা তো এত কঠিন কিছু ছিল তা তো না। আচ্ছা, তাও দেখি আসেন কোশ্চেন কোনটা। আচ্ছা, সামটাইমস সেন্ট্রাল অফ দ্য স্টোরি, মাঝে মধ্যে কি স্টোরি। আমাদের অ্যান্সারটা দিবে আমাদেরকে স্টিফেন। স্টিফেন যখন কথা বলা শুরু করলো, ইন্দ্রার সাথে কথা বলা শুরু করলো, দ্যাটস গুড, ভালো।
তারপর goes, I remember some of the frightening ones I saw as a child. And I can still see them vividly in my mind. আমি এখনো দেখতে পাই। Years later. So প্রথমে কোনটা নিয়ে চাইল্ডহুড মেমোরিজ নিয়ে কথা বলা শুরু করলো না? এই কারণে মনে বি দিছেন নাকি? বি তো সবাই কি দিছেন? বি বি হ্যাঁ, এটা কারণে এই যে এখান থেকে যখন শুরু করছে, I can still see them vividly in my mind years later. এটা কারণে দিছিলেন? ওই দেখো কথা বলে না। হ্যাঁ হ্যাঁ জি ভাই ওটার জন্য। তো এটার কারণে যদি দেন ভাই, ফ্রাইটেনিং অর্থ কি আর বিউটিফুল অর্থ কি? বিউটিফুল কই জানি দেখলাম, বিউটিফুল বিউটিফুল অর্থ কি? দুটোর অর্থ কি সেম? কন্ট্রাস্ট হয়ে গেছে। তো অ্যান্সার দিলেন কেমনে তাইলে? আপনার বিউটিফুল লগে ফ্রাইটেনিং মিলাই ফেলছেন। আহা, এটা তো করা ঠিক না। দেখেন পরেরটা, পরে দেখি। ওই যে এটা মাথায় রাখেন, প্রথম অপশন যেটা নিয়ে কথা বলে সাধারণত ওইটাকে কি করে? এলিমিনেট করে সাধারণত। এটা খেয়াল রাখেন, হ্যাঁ, যে কোনো ভাবে করে। পিকচার্স ক্যান বি সো পাওয়ারফুল। পিকচার্স কি হতে পারে? সো পাওয়ারফুল হতে পারে, জাস্ট অ্যাজ পাওয়ারফুল অ্যাজ ওয়ার্ডস। তাহলে এবার সেকেন্ড অপশন নিয়ে কথা বলে ফেললো কিনা? সেকেন্ড অপশন কেন বাদ হইলো? সেকেন্ড অপশনে কেউ আনসার দিয়েছেন কিনা দেখি তো। সেকেন্ড অপশন না তো, কোন অপশন যেন? থার্ড নাম্বার সি দিয়েছেন কেউ এর আনসার? না, দেন নাই। আচ্ছা, তাহলে এখানে বলছে পাওয়ারফুল অ্যাজ ওয়ার্ডস। So pictures can be so powerful, just as powerful as words. They are not saying picture is more powerful than words or words is more powerful than pictures. They said it both are same. But here in the option, they're saying illustration are more important than. They're saying nah, the same. এই কারণে অপশন সিটাও বাদ হয়ে গেল। সো প্রথম দুইটা অপশন নিয়ে কথা বললো, বাদ করলো, করে এরপরে পরেরটাই আমরা এখন অ্যান্সারটা অনেকটা আমরা ফিল করতে পারি যে এটা অ্যান্সার হবে। বাট স্টিল আমরা দেখি, আই হ্যাভ অলওয়েজ এনজয়েড ড্রয়িং সো দ্যাটস দ্য ফিল্ড আই ওয়ান্ট টু গো ইনটু। আই অলওয়েজ এনজয়েড, আমি সবসময় এটা এনজয় করেছি, দ্যাটস দ্য ফিল্ড আই ওয়ান্ট টু গো ইনটু when I finish the course. আমি যখন শেষ করব তখন আমি একজন ওখানে কাজ করবো, ইলাস্ট্রেটর হবো। যদি কোনো একজন ডাক্তার যদি বলে দ্যাটস দ্য ফিল্ড আই ওয়ান্ট টু গো ইনটু when I finish the course, means সে ভবিষ্যতে একজন ডাক্তার হইতে চায়, ডক্টর হইতে চায়। একজন ইলাস্ট্রেটর যখন এটা বলে বা ইলাস্ট্রেশনের পরে এরকম কোনো কেউ যখন বলে, তখন আমরা বুঝতে পারি সে একজন ইলাস্ট্রেটর হইতে চায়। এ নাম্বার হবে অপশন 24। কি করছেন দেখি? 24 বি নাম্বার অ্যান্সার করতেছেন দেখি সবাই। বি নাম্বার 24, এই 24 সবার হয়েছে, এটা আমি না দেখি। সহজ যেহেতু হয়ে গেছে তাহলে এটা সহজ ছিল। 25 কি অ্যান্সার করছেন দেখি তো। লাস্ট ওয়ান ধরতে পারেন না একজনে, এই অ্যান্সার করছেন হয় নাই, এই অ্যান্সার করছেন হয় না। সৌমেন লাস্টের অ্যান্সার করেন নাই। 25 ভুল হয়েছে অনেকে, দেন 25টা দেখে আসেন। প্রথমে লোকেট করেন, ওই যে বয়েজ গার্লস কই লেখা আছে এগুলা লোকেট করেন। আমিও করি, আপনারা করেন। বুকস, এইম, বয়েজ, গার্লস, এই যে এখানে নাম্বার দেওয়া আছে, দাঁড়ান। বুকস, গার্লস, বয়েজ, মোটামুটি আমরা কাছাকাছি চলে আসছি নাকি বলেন? এতক্ষণ যাই শুনছি না শুনছি, যখন আমরা বুকস, গার্লস, বয়েজ এগুলো যখন আমরা শুনতে পেয়েছি তখন আমরা ফিল করতে পারতেছি ঠিক আছে এটা অ্যান্সার হওয়ার বড় একটা চান্সেস তো আছে। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা অপশন পড়তে থাকি, দেখেন দেখি ওরা কি বলতেছে। প্রথমটা বলতেছে দেখেন, ট্রেভার অ্যান্সার দিবে কে আমাদেরকে? ট্রেভার। ডাজ দিস কোর্স গো ইনটু দ্যাট? ইয়েস, আই সাপোজ ইউ আর কমিক বুক টুক নিয়ে কথাবার্তা বলছে ওরা। ইয়েস, দেয়ার ইজ আ মডিউল অন ইট ফর ইয়ার্স, লটস অফ স্টোরিজ, অনেক স্টোরি আছে ওখানে। আচ্ছা,
in English. At least assume that boys went out and did adventurous things, and girls stayed at home and played with dolls. So এটা হচ্ছে ওখানে দেখা যাচ্ছে I was amazed. এই যে সারপ্রাইজ যে বের করতে বলছিলাম, amazed দিয়ে যদি সারপ্রাইজ যদি না বের করতে পারেন তাহলে তো সমস্যা। অ্যান্সার করেন, এখন আবার অ্যান্সার করেন, সবাই অ্যান্সার করেন, একটা 10 সেকেন্ড অ্যান্সার করেন। $25. ওই দেখো কেউ অ্যান্সার লেখেন এখন। 25টা আবার অ্যান্সার করেন, ভুল হয়েছে তো। যে how many books are targeted at just one sex or the other, যে কতগুলা বই, ঠিক আছে, at just এটা অ্যামেজড হয়েছে। Of course this reflects society as it when books are written. Number B. ওরা এখনো যে ভুল লেখে। How many children enjoyed books intended for, ভাই সি নাম্বারের অপশনের অর্থ বুঝছেন, যে একটা জেন্ডারের বই অন্য জেন্ডারের বইগুলো পড়তে পছন্দ করে, এটা হচ্ছে সি নাম্বারের অর্থ। এ নাম্বারের অর্থ হচ্ছে হাউ লং দ্য ডিস্টিংশন হ্যাড গন অন, যে এই যে ডিস্টিংশনটা, জেন্ডার ডিস্টিংশনটা, এটা এত বছর ধরে যে আসলে আনকোশ্চেন্ড আছে, হাউ লং মানে কত সময় ধরে আনকোশ্চেন্ড আছে। আর নাম্বার বি তে হচ্ছে বইয়ের সংখ্যা। আপনি যদি ধরেন হাউ ফিউ বুকস আর এইমড এট বোথ গার্লস অ্যান্ড, যে কত অল্প পরিমাণ বই হচ্ছে লেখা হয়েছে, মানে বইয়ের পরিমাণটা, সংখ্যা, হাউ মেনি বুকস are targeted at just one sex or other, both girls and boys. That's true. So it sounds as though you think it's a good course. এখন দেখেন এটার মধ্যে বাকি অপশনগুলো নিয়ে তেমন কোনো ডিস্টিংশন নিয়ে তেমন কোনো কথা বলে নাই। বলছে ডিস্টিংশন নিয়ে কোনো কথা, ডিস্টিংশন নিয়ে তারা কোনো কথা বলেনি। এখানে দুইটা অপশনের মধ্যে একটু, এরপর পরটা যদি যাই, একটা জেন্ডার আরেকটা জেন্ডারের বই পছন্দ করত, বলেনি। এখানে উভয় জেন্ডারেই কিভাবে কি যেন এটা নিয়ে কথা বলছে। তো দেখেন এমসিকিউর ক্ষেত্রে আমি আবারও বলি, কয়েকটা জিনিস একটু মাথায় রাখবো। সাধারণত প্রথমত অবশ্যই একটা স্টার্টিং ওয়ার্ড একটু মার্ক করে রাখেন, আপনাকে হচ্ছে গাইড করতে